আসসালামু আলাইকুম। ইসরায়েল যে ইরানের আঘাতে তছনছ হচ্ছে এই বিষয়টি একেবারেই নিশ্চিত। যদি আপনি একটু লজিক দিয়ে চিন্তা করেন, মধ্যপ্রাচ্যে থাকা যতগুলো আমেরিকার ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিতেই কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আর ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারে। এই ব্যবহারের ফলে কি হবে? ইরান যখন কোনো মিসাইল ছুড়বে ইসরায়েলের আকাশের দিকে, তখন সময় মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে ঘাঁটিগুলো আছে ওই ঘাঁটিগুলো শনাক্ত করতে পারবে ইরান থেকে একটি মিসাইল ইসরায়েলের আকাশের দিকে যাচ্ছে। তারা সঙ্গে সঙ্গে ইসরায়েলকে সতর্ক করবে, আর ইসরায়েল ওই মিসাইলটিকে ধ্বংস করতে খুব বেশি সফল হবে। আর এই বিষয়টা ইরান অনেক আগে থেকেই ভেবে রেখেছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর যৌথ হামলা চালিয়েছিল সর্বপ্রথম, তার কিছু ঘন্টা পরেই ইরান কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা যতগুলো ঘাঁটি আছে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এবং কি রাডার সিস্টেম পর্যন্ত সব কিছু ধ্বংস করে ফেলেছে। আপনি এই তথ্যটি শুনলে অবাক হবেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে থাকা যেই আমেরিকার ঘাঁটি আছে এই ঘাঁটিগুলোর সংকেত যদি ইসরায়েল পায়, তাহলে ইরানের মিসাইলকে ধ্বংস করতে সময় পাবে 10 থেকে 12 মিনিট। আর যদি মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোর সংকেত না পায়, তাহলে ইরানের মিসাইলকে ধ্বংস করতে ইসরায়েল সময় পাবে মাত্র 1.5 মিনিট। ইতিমধ্যেই দেখেছি ইরান ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আর এই সবগুলো বিষয় মিলিয়েই ইসরায়েল এখন ইরানের মিসাইলকে ঠেকাতে খুব হিমশিম খাচ্ছে।